বাংলাদেশের ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। কারা বাড়িয়ে দিয়েছে? 500-600 টাকা কেজি কিনে বিক্রি করুন 1200, এগুলো হবে না। 900 গ্রাম প্লাস, এটা কত করে? 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাকা ক্যাশ মোমো, জয়ের ক্যাশ মোমো রাখতে হবে, বিক্রির ক্যাশ মোমো দিতে হবে। কারণ আপনি বিক্রি করলেন এটাকে 1400 টাকা করে, এই খুচরা বিক্রেতা আবার বিক্রি করে যাচ্ছে যে 1800-2000 টাকা। ইলিশ কত করে কিনেছেন? ভিতরে তাকে কি আসছে? কি মাছ আসছে, নামতেছে, বিক্রি হবে এখন। কোন ভিতরে? এদিক দিয়ে না এদিক দিয়ে? কি নিয়ে আসলেন এগুলো? কোথা থেকে আসছে এগুলো? নোয়াখালী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে? 1200 কেজি। 1200 এক একটা ওজন কতটুকু? 800-900। 600 থেকে 800, 600 থেকে 800 গ্রাম, 1200 টাকা করে। পাইকারি বিক্রি হচ্ছে কোথায়? পাইকারি। ও, জাস্ট স্যাম্পল রেখেছেন এখানে। এখন আমাকে বলেন, $1200 কেজি। গত সপ্তাহে কত দাম ছিল এটা? 1000। হ্যাঁ, দাম বেড়ে গেল কেন আজকে? রপ্তানি হবে এই কারণে। আচ্ছা, ডলার দিয়ে কিনেছেন আপনারা না কিভাবে কিনেছেন? বিদেশি ইলিশ কি দেশি না বিদেশি? দেশি। কোথা থেকে? ভোলার মাছ। ভোলার মাছ বিদেশি না তো? ডলার দিয়ে কিনে নিয়ে আসছেন? তাহলে ডলার দিয়ে কিনেন নাই, তা বাংলাদেশি টাকা দিয়ে কিনেছেন। ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে, এই কথা শোনার পরে দাম বেড়ে গেল। আচ্ছা, আমাকে এখন বলেন, এটা কিনেছেন কত করে? আপনি বিক্রি করবেন 1200। আমরা কিনি নাই। কি করেছে? ব্যাপারীরা কিনে পাঠাইছে। ব্যাপারী কত দাম কিনেছে? একটু কাগজ দেখা। চালান তো আমাদেরকে পাঠায় না। চালান তো রাখতে হবে। সারা বাজারে যদি কেউ দিতে পারে, সারা বাজারে তাহলে ভুল করতেছে। মানে এটা আমাদের কিনি পাঠাতে ভাই, এই যে মাছ, এই সাইজের মাছ পাঠাইছি, আমরা ডেলি যেরকম বিক্রি করি ওই রকম পরে অর্ডার নির্ভর করে গেলে কি? না না না, এখন আপনি বিক্রি করছেন 1200 চেয়েছেন। হ্যাঁ, কত দামে কিনেছেন আপনি? 1200 টাকা বিক্রি করতেছেন। কিনি 1 টাকা, ওটা পার্টির কিনা, লাভ লস। পার্টি কত করে কিনেছে সে তথ্য আপনাকে দিতে হবে। পার্টির লিস্ট আমার কাছে, পার্টির লিস্ট আপনাকে থাকতে হবে। তাছাড়া তো আপনি 1200 টাকা দাম নির্ধারণ করলেন কিভাবে? কোন ভিত্তিতে? গতকাল তো বিক্রি করছি। গতকালে বিক্রি করছেন 1200, কোন ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ওখানে ডাকে উঠে, মানে পাইকারেরা ডাকে না, যার যেরকম পছন্দ এরকম ডাকের উপরে নেয়। আমরা বিক্রি করতে পারি না, পাইকারের সহায়তার উপরে আমাদের। ঠিক আছে, দেখে ওটা মানে কেনার ভিত্তিতে তো দাম নির্ধারণ করেন। ওটা পার্টির কিনে, আমাদের পার্টি তো কিনেছে। হ্যাঁ, কত দাম দিয়ে কিনেছে? এটা তো আর আমারে বলে নাই, কারণ উনি লাভ লস ওনার, এটা তো আমার বলে নাই। লাভ লস ওনার এটা বললে হবে না, আপনার ক্যাশ মেমো দেখাতে হবে। আপনি হয়তো 500 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন 1200 টাকা, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। 500-600 টাকা কেজি কিনে বিক্রি করেন 1200, এগুলো হবে না। আপনি তো বিক্রি করতেছেন, কাগজ দেখেন, ক্রয়ের ক্যাশ মেমো দেখেন। যার পক্ষ থেকে আপনি বিক্রি করতেছেন সেই পক্ষের কাগজ দেখাতে হবে।
কাগজ তো আমার থেকে পাঠায় না। প্রসিকিউশন লেখেন, ক্রয়ের ক্যাশ মেমো নাই। সবচেয়ে বড় যেটা সেটা দেখি, এটাই বড়। ওরা কত করে দেখুন, এটার কেজি কয়টাই কেজি? এটার ওজন 900 গ্রাম, 1 কেজি হবে না, 900 গ্রাম প্লাস। 900 গ্রাম প্লাস। এটা কত করে? 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটারও তথ্য নাই। আমাদের স্যার কোনো কিনে না, আমাদের কিনে না তো এত দাম দিয়ে বিক্রি করছেন কেন? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? ওদের কিনে বেশি, ওদের কত কিনে কি দেখান। এটা তো চালান তো আমগুলো দেয় না। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, সারা বাজার এগুলো এক্সকিউজ। গোটা বাজার, গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। কারা বাড়িয়ে দিয়েছে? আপনি কয়েন ক্যাশ পাবেন কি দামে কিনেছেন? যারা কিনে নেয় হেরা বাড়াইতে পারে, আমরা বাড়াবো কেন? আমরা তো হ্যাঁ, ওরাই তো আপনি তো তার সহযোগী, আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী। আবার বুঝে না কেন? কমিশন লাগছে, আমি 10 টাকা বেশি বিক্রি করলে কমিশনে? কমিশন বেশি পাবো। এটা বেনিফিট আমার এইটি। কমিশনের ব্যবসা, তাহলে আপনার কাছে ক্যাশ মেমো থাকবে না? বিক্রি করলে আমি কমিশন কম পাবো, আমি বেশি বিক্রি করলে কমিশন বেশি পাবো, এটাই হলো আমার বেনিফিট। ক্রয়ের মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন? ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা 500 টাকা হয়, আপনি একটা পরিবহন কস্ট আছে, কিছু কস্টিং আছে, কিছু লাভ করে আপনি বিক্রি করবেন। আপনার ক্রয় মূল্য নেই, আপনি কিভাবে মূল্য নির্ধারণ করছেন 1400 টাকা আমার তো লাভ কেজি? কমিশন স্যার, আমার কোনো লস নেই। কমিশন আপনি ওই পাইকারকে আপনি লাভ লস, উনি আমাকে কিনে পাঠায়, ওনার লাভ লস, আমার লস নেই। আপনার কোনো আইডিয়াও নাই, কমিশন মাত্র। কোনো আইডিয়াও নাই আপনার কত দেখি না। না, এটা এই আইডিয়া আমার নাই। গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। না স্যার, এটা আমি বুঝি। আবার না কেন? আপনি ক্রয়ের মূল্য নাই, ক্রয়ের ক্যাশ মেমো নাই, কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই, শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। লেখেন, প্রসিকিউশন লেখেন। এটা আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না। এটা তো ডলার দিয়ে কিনে না, ভোলা থেকে নিয়ে আসছে। তাহলে আমরা কিনি না তো। পার্টি তো কিনেছে, বলেন। হ্যাঁ, তাহলে 1400 এখন বিক্রি করছেন কেন? গ্যাস জলে দাম 1400 টাকার জিনিস 800 টাকা করে বিক্রি করেন। আমরা স্যার তাহলে 800, 1400 টাকা দেখেন। তার মানে কি এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাইকার হয়তো কিনে দিয়েছেন, ইনাদের বলেছেন বিক্রি করার জন্য, ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে। আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। তাহলে দাম তো আর পাইকারের দাম করে না, দাম তো আর আমাদের কাছে পারে না। আপনি কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছে না? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। দেখেন, সৈনেন, আপনি তো সহায়ক ভূমিকা পালন করছেন, আমরা তো আর পাচ্ছি না ওই মূল আড়তদারকে। দাম করতেছে বাইরে নিতেছে ক্যাশ মেমো রাখতেই হবে আপনার। কত দিয়ে কিনেছেন? সারা বাজারের মধ্যে কেউ ক্যাশ মেমো দিতে পারবে না। এই সারা গোটা বাংলাদেশের বাজার তো আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কিনে নেই বাজারে কিনেছেন কত করে সেই তথ্য দেন। এই যে হ্যাঁ দিতেছে না, কই তথ্য দিতে হবে, সবাইকে দিতে হবে। 500 300, এখন 500 করে 300। উনি তো আছেন। আপনি বিক্রি করেন, আপনি পাকা ক্যাশ মেমো দেন, জেনারা কিনেন। কই দেখি আপনার ক্যাশ মেমো, আপনার ক্যাশ মেমো দেখা। গ্যাস মেমো তো না স্যার, আমরা কার্ডের অফিসে দিয়ে দিই, আমার কার্ডের অফিসে। কার্ড, এটা আপনার ক্যাশ মেমো।
হলো? চাইলে দেই স্যার। এটা অ্যাকসেপ্টেবল হবে? স্যার আমাদের এখানে যে এইভাবে চলে আমরা 10টা আরো চাচা এইভাবে চললে এটা কি সিস্টেম? ঠিক আছে সিস্টেম না তাহলে আমাদেরকে তো ব্যাপারীরা কি কিনে এটা তারা কোনদিন বলে বাইরে চালানো এগুলো acceptable হবে। আমাদের করার কি আছে আমরা ওপেন টেন্ডারে মাছ বিক্রি করি। আপনার নাম কি? আমার নাম নরোত্তম কবি। নরোত্তম বাবু। কত বছর যাবত ব্যবসা করেন? কত বছর যাবত ব্যবসা করেন? আমি ব্যবসা করি হলো 2013 তেরো সাল থেকে আজকে 24 সাল, তাহলে 11 বছর হয়ে গেছে। 11 বছর যাবত এইভাবে ব্যবসা করেন? এইভাবে। আগে ছিল হালিতে এখন হচ্ছে কেজি আগে তো হালি দেখতেনি ওজন দিছে না ডালাই উঠাইতাম হালি কত বছর আপনি কি সাধারণ জনগণের পারসেপশন বুঝতে পেরেছেন? বুঝছি, স্যার। তারা আপনাদেরকে ভালো বলছে না খারাপ বলছে? কত আমরা ঠিক আছে তো সাধারণ জনগণ তো মাছ খাইতে পারে না কেন খেতে? আপনাদের কারণে তো। মাছ সরকার রপ্তানি করতে দিচ্ছে এই মেসেজ শোনার সাথে সাথে আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা দাম বাড়ে না দাম তো ওইখানে এতে উৎপাদনের কোনো কষ্ট বেড়েছে? ওইখানে যারা কিনে একটা দিলে 5-7-10 হাজার টাকার বাজার নিলে 2,000 টাকার মাছ তখন যে ওরে দাদন দিচ্ছে ও দাম দিয়ে কিন্তু জানলে মাছ ধরানোর জন্য সেটা তো মোকাম থেকে মোকাম থেকে এখান থেকে আপনি টাইট দেন। তাহলে যদি 10,000 টাকার মাছ পান তার 7,000 10,000 লাভ হয় এগুলো কথা না। টাকার মাছ লাগে স্যার আপনি কি দামে কিনেছেন সেই তথ্যই আমরা পাচ্ছি না। কতজন আড়তদার এখানে আছেন ইলিশ বিক্রি করেন? টোটাল 100 100 ইলিশ বিক্রি করে ধরো ইলিশের 60 জন। নাকি ইনার ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রির ক্যাশ মেমো দেন না। কত দিয়ে কিনেছেন আপনার জানা নাই, খালি বিক্রি করার তথ্য আছে। 1400 করে বিক্রি করতেছি। এটা তো অনিয়ম। আপনার মাছগুলো কোথায় আছে? আর মাছগুলো কোথায়? আপনার মাছ কোথায় আছে? আমার ডালায় আছে আর মূল মাছ তো ওইদিকে। বড় মাছ আর না বড় মাছই পড়ে হ্যাঁ, মাছগুলো রেখেছেন কোথায় আপনি? ওই পিছনে সবগুলো, পিছনে সবগুলো। এইভাবে আছে